আমি আসছি বিয়ে করার জন্য। আমি ভালো মনের মানুষ খুঁজতেছি, আমি বিয়ে করব। তো আমি আগে প্রবাসে ছিলাম, আমি 3 বছর প্রবাসে থাকছি, এখন দেশে ফিরছি বিয়ে করার জন্য। তো আসলেও কি জানেন যে প্রবাস জীবনটা অনেক কষ্টেই। অনেকে দেখা গেছে যে যে মেয়েরা প্রবাস থাকে ওই মেয়েদেরকে সহজে কোনো পুরুষই বিয়ে করতে চায় না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আসলেও ভাইয়া, প্রবাসে মাইয়ারা সব মাইয়ারা এক সমান না। মানে 5টা দেখেন, এখানে 5টা আঙ্গুল, 5টা হাতের আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনই সব মাইয়াও এক সমান না। তো আমি ওখানে মনে করেন বাসায় কাজ করছি, তো এ পর্যন্ত 3 বছরে প্রায় 20-22 লাখ টাকা আমার ব্যাংকে আছে। তো আমি শুধু ভালো একজন মানুষ চাচ্ছি যে আমার সাথে থাকবে, আমাকে বুঝবে, আমাকে বেশি বেশি কেয়ার করবে, এরকম একটা মনের মানুষ চাইতেছি। তো প্রবাসী ছেলে থাকতে দেশি ছেলে এখন বুঝতেছেন, প্রবাসে ছিলেন, প্রবাসে কি কেউ আপনাকে অফার দেয় নাই? হ্যাঁ, অফার অনেকেই আসে, কিন্তু অফার আসলে তো সবাই তো আর মনে মানুষ হতে পারে না। মনে মানুষ যদি সবাই হতো আর সবার চোখে যদি সবারে ভালো লাগতো, তাহলে যে হাজার হাজার মানুষে এভাবে কষ্ট পেত না। প্রবাসে পার্টি সেন্টারে গেছিলেন কখনো? প্রবার জায়গাটাতে হচ্ছে মনে করেন বিনোদনের, তাই না? আচ্ছা যাই হোক, যার ভালো লাগছে সে গেছে, যার ভালো লাগে না সে যায় নাই, সেটা কোনো সাবজেক্ট না। তো আমার কথা হচ্ছে যে আবার একজন ভালো মনের মানুষ দরকার। বুঝতে পারছি। তো এখন কিরকম ছেলে চাই? ছেলেটা একটু ভালো হতে হবে। তো আমার বয়সে যদি 5-6 বছর বড় হয় তাতে কোনো সমস্যা নেই। কারণ দেখা গেছে যে মেয়েদের বয়স একটু কমই থাকে, ছেলেদের বয়স একটু বেশি থাকে, যার কারণে সব দিক দিয়ে ভালো হয়। কেন মেয়েদের বয়স বেশি ছেলেদের কম হলে কি চলে না? না, এটা কীভাবে চলবো? কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মেয়েদের চলে না, কিছু কিছু মেয়েরা আবার চলে। আশা করি কথাটা বুঝতেই পারছেন। তো আমি মনে করি যে সবসময় যে মেয়েরা যাদের বয়স একটু বেশি ওরকম বিয়ে করুক। এই যে মামুনের বয়স লায়লার থেকে, লায়লার বয়স মামুনের মার মতো, তারপরে মামুনও তো লায়লারে বিয়ে করছে, তো এরা কি চলে নাই? হ্যাঁ চলে, কিন্তু ওদের সংসারে কি কখনো সুখী হয়েছে? হয়তো বিনোদনের জন্য মনে করেন একটু সুখী থাকে, এই ছাড়তেছে, এই করতেছে, এরকমই হইতেছে, তাই না? তো আমার জীবনটা ওরকম বানাতে চাই না। হোক সে বয়স্ক হোক, কোনো সমস্যা নাই, আমি বয়স্ক ছেলেকে বিয়ে করবো। খেলাধুলা কেমন পারেন? খেলাধুলা আগে তো ছোটবেলা অনেক খেলাধুলা করছি, কিন্তু এখন বড় হয়ে গেছি না, এখন আর খেলাধুলা করি না। ওই যে কি খেলা জানি একটা আছে যে একজন আরেকজনের খায়? একজন আরেকজনের খায়, ও আচ্ছা, ওই লুডো খেলা, তাই না? লুডো খেলা কথা বলতেছি। লুডো খেলা পারেন? বাবা, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। আচ্ছা, লুডো খেলতে পারেন আপনি? অনেক পারি। খেলছিলেন আগে কখনো? হ্যাঁ খেলছি। কয়জনের সাথে খেলছিলেন? ওই যারা যারা মানে খেলতে চাইছে তাদের সাথেই খেলছি। কয়জন ছিল? 4 জন না 6 জন না 8 জন না 10 না, জন? 4 জন করে খেলছি। 4 জন করে? আপনি 4 জনের হেগুলোকে পারছেন? কেন পারবো না, কেন অবশ্যই পারছি। না পারলে কি আর খেলতাম? আপনারটা খাইছে না আপনি হেগোটি খাইছেন? আমি হ্যাগরটা খাইছি, হাও আমারটা খাইছে। তাই? হ্যাঁ, আসলে লুডো খেলা আমাদের একটা মজা আছে, শুধু খাওয়া খেয়ে খেলা। আচ্ছা যাই হোক, অনেক কথাই বললাম। আচ্ছা আপু, হ্যাঁ আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো। তো ভাইরা, আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যে আমাকে বিয়ে করতে চান বা আমার সাথে সংসার করতে চান, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো হ্যাঁ, যোগাযোগ করতে হলে প্রথম আপনাদেরকে ফেসটিকে ফলো করতে হবে, তা না হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। তাই বলতেছি, আগে ফেসটিকে ফলো করবেন, তারপরে শেয়ার অপশনে ঢুকবেন, ওখানে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোটা দেওয়া আছে, আপনারা আমাকে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। রাত 10টার পর আমাকে ফোন দিবেন, ভিডিও কল।